Chief Secretary with other 11 government officers. Total 27 জন members can be there. One representative from ISKCON, one from Jagannath Temple Puri, যেটা মাসির বাড়ি জগন্নাথ টেম্পল পুরী, মাসির বাড়ি দীঘা, সনাতন সংঘ, কালীঘাট মন্দির, সারদা মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন এবং একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, লিগাল ফার্ম, আর মাস মিডিয়া এবং কমিউনিকেশন থেকেও একজনকে রাখা হবে। এটা আজকে ঠিক হলো, তার কারণ হচ্ছে এটা ঠিক হওয়ার পরেই, ক্যাবিনেটে পাস হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রাস্টের মিটিং আছে আগামী পরশু 27 তারিখে, শিবরাত্রির পরের দিন। সেখানে আমাদের সিদ্ধান্ত হবে অন্যান্য। আর আপনাদের তুমি আগেই বলেছি যে অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, কিন্তু তার আগে 28 তারিখে ওখানে যজ্ঞ হবে এবং আই থিঙ্ক 30 তারিখে উদ্বোধন হবে, 29 তারিখে যজ্ঞ হবে। সুতরাং এটা আপনাদের জানালাম, মানুষকেও জানালাম। আমরা আজকে প্রায় 6টা চায় বাগান, যেগুলো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, চলছিল হয়তো, কিন্তু ওয়ার্কাররা মাইনে পাচ্ছিল না, সেগুলোকে 3 বছরের জন্য লিজ দিয়েছি। তারা যদি 3 বছরের লিজ সাকসেসফুলি ওয়ার্কারদের সবকিছু করতে পারে, বেতন থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা তাদের 30 বছর পরে প্রভিশনে দেব। কারণ এরা মাইনে দিতে পারছে না, আমাদের এটা করার ফলে তারা মাইনেটা দিতে পারবে। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পোটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য, এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। টি ট্যুরিজম পলিসি নিয়ে কেউ নানা রকম, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন, যারা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারেনি। প্রথমত আমি বলতে চাই, এটা খুব ক্লিয়ার করে যদি আপনারা একটু দেখান ভালো হয়, চা বাগানের জমি কাউকে ফ্রি হোল্ড দেওয়ার নিয়ম নেই, এটা হচ্ছে লিজে থাকে। এবং চা বাগানের জমির যে আইন ছিল তাই আছে। আমরা বলছি চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না, কিন্তু যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে, এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম হোমস্টে বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলে মেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে 80% লোকাল নিতে হবে। 30% যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে বিজিবিএসে তো আর
5 মিনিট ধরে চা বাগানের কথা বলা যাবে না, সব পয়েন্টই 15 মিনিটের 20 মিনিটের মধ্যে কভার করতে হবে। এটা পলিসি। এটা পলিসিটা কি? 15 একর জমি দেওয়া হয়েছে আগেই, এবং এটা আগেও ছিল কিন্তু কাজে লাগেনি। তাছাড়াও অনেক বন্ধ চা বাগান আছে যেখানে না হয় চা, না হয় কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। আমরা সেখান থেকে জমি নিয়ে চায়ের বাগানের মজদুরদের পাট্টা দিচ্ছি। অনেক পাট্টা দেওয়া হয়েছে, এখনো 26,000 পাট্টা রেডি আছে। আমরা যেটা পরিষ্কার বলছি, চা জন্মানোর সাথে কি প্লান্টেশনের সাথে কোন রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না, পরিষ্কার। অর্থাৎ চা যেখানে জন্মায় চাটা জন্মাতেই হবে। চাটা জন্মে যদি কোনো বর্ধিত জমি থাকে, যে জমিতে চা হয় না বা পড়ে আছে, সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি এই কারণে, যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে। এরপর 30তে আমি আসছি। এটা কি? কাউকেই কিন্তু আমরা একবারে 30 একর দিচ্ছি না। আর চা বাগানের একটা সিলিংও আছে। যদি কেউ চা বাগান চালু রেখে 15% যেটা তার কাছে আছে, এখানে চা হয় না, কমার্শিয়ালি ফুলফিল করবে, ভালো করে বিজনেস করবে এবং লোকাল ছেলে মেয়েদের 80% চাকরি দেবে, তারা যদি এটা সাকসেসফুলি দেখাতে পারে, তবেই সেক্ষেত্রে চা জন্মানোটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে, যদি এক্সট্রা জমি থাকে, যে জমিটায় অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না অথচ পড়ে আছে আমাদের থেকে নিয়ে, সেক্ষেত্রে আমরা টোটাল দেখবো সে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে কিনা, গ্র্যাচুইটি দিয়েছে কিনা, চা ঠিক মতো হচ্ছে কিনা, এবং চায়ের বাগানে যে 50 একর জমি দেওয়া হয়েছিল, 15 একর, সেটাতে ঠিক মতো কমার্শিয়াল ইউটিলাইজেশন হচ্ছে কিনা। পুরো সাকসেসফুল হলে যদি কেউ চায় 30 একর যার আছে অনেক জমি অথচ চা চাষ হচ্ছে না, সেটা কেস টু কেস আমরা একটা এসওপি তৈরি করেছি চিফ সেক্রেটারির আন্ডারে, সেখানে আসবে।